সম্প্রতি ভারত পাকিস্তান ইস্যুতে পশ্চিমবঙ্গে বামপন্থীরা যেভাবে রাস্তায় নেমে পাকিস্তানের পক্ষে সুর উঁচিয়েছে, এই বিষয়টির তীব্র সমালোচনা এবং প্রতিবাদ করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার তিনি মোহনপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় বলেন, কমিউনিস্টরা রাষ্ট্রবাদী না, এরা দেশকে ভালোবাসে না। পাশাপাশি তিনি আরও বলেন, ভারত আগ্রাসন নীতিতে বিশ্বাসী না। ভারত চায় ভারতের সীমান্ত এবং ভারতের জনগণ সুরক্ষিত থাকুক, তার জন্যই ভারতে যা যা করার তা করেছে। এদিন মন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে আমাদের গর্ব হয়, আমাদের গর্ব করা উচিত। ভারত যেভাবে সেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের ভেতর গিয়ে, সেটিকে সারা পৃথিবী এখন শাবাশি দিচ্ছে। মন্ত্রী এদিন আরও আক্রমণাত্মকভাবে বলেন, কমিউনিস্ট পার্টি সন্ত্রাসবাদীদের মদতদাতা। আমাদের রাজ্যেও এরা সন্ত্রাসবাদীদের মদতদাতা ছিল। যদিও পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে এসছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী না, তারা দেশকে কখনো ভালোবাসে না। আমরা 1962 সালে যদি দেখি, 1962-তে এই কমিউনিস্টরা বলছিল চীন ভারতকে আক্রমণ করেনি, ভারত চীনকে আক্রমণ করেছে। ভারত এমন একটা দেশ, কোন সরকার কোন সময় থাকবে সেটা জানার প্রশ্ন নয়। ভারত পঞ্চশীল নীতিতে বিশ্বাসী, আগ্রাসন নীতিতে বিশ্বাসী নয়। ভারতবর্ষ কারো জায়গায় দখল করে না। ভারতবর্ষ দেশের মানুষকে সুরক্ষা করতে চায় এবং দেশের সীমানা সুরক্ষিত চায়। আমার দেশের উপরে যদি কেউ আক্রমণ করে, তাহলে আমি প্রতিশোধ নেব। ইদানিং দেখা গেছে পাকিস্তান সারা বিশ্ব জানে উগ্রপন্থার সন্ত্রাসবাদের জন্মদাতা এবং হেডকোয়ার্টার হলো পাকিস্তান, সারা বিশ্ব জানে। সেই জন্য আমরা জানেন পহেলগাঁওয়ের ঘটনা, এরপরে সারা বিশ্ব আজকে স্তম্ভিত, কীভাবে দেখে এতগুলি মানুষকে খুন করলো। এবং এর পিছনে রয়েছে পাকিস্তানের ডাইরেক্ট সরকারের হাত এবং সেনাবাহিনীর হাত। সেই জন্য আমাদের দেশ প্রতিজ্ঞা করেছে যে এই জন্য নাম দিয়েছে অপারেশন সিঁদুর। সিঁদুর কেড়ে নিয়েছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। সেই জন্য সারা কাউকে পরোয়া না করে আমাদের দেশের মধ্যে থেকে অন্য কারোর জায়গা দখল না করে আমাদের দেশ থেকে জঙ্গিদের ঘাঁটি কীভাবে ধ্বংস করা যায়, এই কিছুদিন আগে আপনারা প্রত্যক্ষ করেছেন। ইদানিং কিছু রাজনৈতিক দল, বিশেষ করে কমিউনিস্টরা, রাষ্ট্রের পাশে না দাঁড়িয়ে বিদেশি মানুষের পক্ষে কথা বলছে। এটা কত বড় ঘৃণ্য, লজ্জাস্কর। এরা কোনোদিনই দেশকে ভালোবাসেনি, এরা দেশকে ভালোবাসে না। এরা আসলে চীনের নীতিকে ভালোবাসে, পাকিস্তানের নীতিকে ভালোবাসে, বিদেশের অন্য নীতি ভালোবাসে। এই জন্য তাদের সম্বন্ধে যত কম বলা যায়। এবং দেশের মানুষ ধীরে ধীরে আমাদের রাজ্যে দেখুন কেমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এদের কেউ এখন আপনারা দেখেছেন 10 টাকার কয়েন দেখেছেন, 10 টাকার কয়েন যেটা সরকার বাতিল করেনি, জনগণ নিতে চায় না, তাদের অবস্থা হলো 10 টাকার কয়েনের মতো। জনগণ গ্রহণ করে না, কিন্তু সরকার বাতিল করেনি। এই সিপিএমের অবস্থা 10 টাকার কয়েনের মতো, তাদেরকে কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, তারা পিছিয়ে থেকেও দেশকে যত সর্বনাশ করা যায় সব রকম প্রচেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ আজকে মোদিজির পক্ষে, সৈন্যবাহিনীর পক্ষে। আমাদের সেনাদের নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের সেনা নিয়ে আমাদের গর্ববোধ হয়। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম শক্তির মধ্যে একটা শক্তি ভারতবর্ষ। তাদের যে ড্রোন দিয়ে অ্যাটাক করেছে, একটা ড্রোনও মাটিতে পড়তে দেয়নি আমার সেনারা। এই কমিউনিস্ট পার্টি ভারত বিদ্বেষী এবং সন্ত্রাসীদের মদতদাতা। আমাদের রাজ্য এরা কিন্তু সন্ত্রাসবাদের মদতদাতা ছিল। এরপরে ধীরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের পেলে আজকে দেশের মানুষ শান্তির পক্ষে। রঞ্জিত দেববর্মা সন্ত্রাসবাদী ছিল, আজকে দেখুন আমাদের ডেমোক্রেসি কত স্ট্রং। সেই রঞ্জিত দেববর্মা আজকে জনপ্রতিনিধি। এ থেকে বোঝা যায় সন্ত্রাসবাদের মূল পথ আসল পথ নয়, ডেমোক্রেসি হলো আসল। আমরা শুধু কমিউনিস্ট পার্টি নয়, যারাই এটা করবে তাদেরকে সমুচিত শাস্তি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি।